আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। হ্যাঁ, আজকের 19শে মে শিলচর ভাষা দিবস। আমরা সবাই জানি 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেটা বাংলাদেশে হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ ছাত্র, তারা তাদের জীবন দিয়ে বাংলা ভাষাকে রক্ষা করার স্বার্থে, বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করার স্বার্থে। কিন্তু আজকের যে 19শে মে শিলচর ভাষা দিবস, এই ভাষা দিবস সম্পর্কে অনেকেই আমরা সঠিকভাবে জানি না, অনেকে অল্প আধটু জানি। এটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ পাঠ। 1961 সালের আজকের দিনে 19শে মে অসমের শিলচর স্টেশনের কাছাকাছি বরাক উপত্যকায় আমাদের মাতৃভাষাকে, বাংলা ভাষাকে রক্ষা করতে হবে। সেখানকার ভাষা যাতে অসমিয়া ভাষাকে না চাপিয়ে দেওয়া হয়, সেই লড়াই যারা জারি রাখলেন, তাদের মধ্যে অনেকেই আপনারা দেখছেন যে 11 জন শহীদ হয়েছেন, বীর ভাষা শহীদ আমরা যাদের বলছি। এবং সব থেকে বড় বিষয় আমাদের কাছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে 11 জনের মধ্যে একজন মহিলা ভাষা বিপ্লবী, ভাষা শহীদ কমলা ভট্টাচার্য। তাই আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে এই দিনটাকে খুব গুরুত্ব সহকারে পালন করি। যেমন ভাবে আমরা 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি, ঠিক তেমন ভাবে 19শে মে শিলচর ভাষা দিবসটাকে পালন করি। আমরা এই বার্তাটা দিতে চাই যে আমাদের ভাষা, মাতৃভাষা বাংলা ভাষা যেমন একদিকে সারা পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ আসন নেবে, আমরা যেমন দায়িত্ব নিয়ে আমার মাতৃভাষাটাকে এগিয়ে নিয়ে যাব, বহন করব। আর অন্যদিকে প্রত্যেকের মাতৃভাষা, যার যার নিজস্ব মাতৃভাষা, তাদের সঠিক অর্থে বজায় রাখা, সে যাতে তার মাতৃভাষায় কথা বলতে পারে, গান গাইতে পারে, কথা বলতে পারে, হাসতে পারে, খেলতে পারে। আর অন্যদিকে স্ব মাতৃভাষায় তার মতো করে বিচরণ করতে পারে। তাই আমরা এই বার্তাটা সর্বস্তরে দিই যে 19শে মে শিলচর ভাষা দিবস শুধু শহীদদের শ্রদ্ধা জানানো নয়, তাদেরকে আমাদের অন্তঃস্থলে নিয়ে আগামী দিনে আমরা সবাই বয়ে নিয়ে চলবো। তাদের যে বার্তা, তাদের যে আওয়াজ, আমরা সবাই বয়ে নিয়ে চলবো। আর এই অঙ্গীকার আমরা বিজ্ঞান কর্মীরা যেমন নিচ্ছি, আমরা আহ্বান করেছি এতদ এলাকার পরিবেশ কর্মী, বিজ্ঞান কর্মী, ভাষাবিদদের, শুভানুধ্যায়ীদের, তাদেরকে সবাইকেই আমরা এই আহ্বান করছি। ধন্যবাদ। নমস্কার, আমি সুদীপ্ত বিশ্বাস, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ একজন সদস্য। আমরা প্রতি বছরই এই ইছামতি নদীর তীরে ইছামতি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে 19শে মে ভাষা শহীদ দিবস পালন করে থাকি। আমরা প্রত্যেকেই এ বিষয়ে অবগত যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস, কিন্তু তারই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের পার্শ্ববর্তী যে রাজ্য অসম, সেই অসমের শিলচরের বরাক উপত্যকায় যে একটা আন্দোলন গড়ে উঠেছিল বাংলা ভাষাকে নিয়ে, সেই বাংলা ভাষা আন্দোলনকে উপর ভিত্তি করে আমরা আজ এই 19শে মে প্রত্যেক বছর ভাষা শহীদ দিবস পালন করে থাকি। এই আন্দোলন করতে গিয়ে আমাদের অসমের
9 জন শহীদ এবং একজন বীরাঙ্গনা অর্থাৎ 10 জন শহীদ হন। তাদের স্মৃতির উদ্দেশ্যে, তাদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আমরা প্রতি বছর ইছামতি বিজ্ঞান কেন্দ্রের টাকি বিজ্ঞান চক্র এই ইছামতির এই সুন্দর শোভা মর্জিত যে তীর, সেখানে আমরা এই ভাষা শহীদ দিবস পালন করে থাকি। আমরা এখানে এই সমস্ত এলাকার যে বিভিন্ন শিল্পী, ক্ষুদে শিল্পী যারা আছে, তারা কেউ আবৃত্তি করছে, কেউ সঙ্গীত অনুষ্ঠান করছে, কেউ নৃত্যের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। নমস্কার। স্তরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অসমীয়া ভাষা চালু করেছেন, পাকিস্তানে যাওয়ার পথ বন্ধ করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, আসাম সাহিত্য সভা গঠন করেছেন, ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটবার পরে তার ক্রমবিবর্তনে তারা মুখ্যমন্ত্রীর কাছে জমা দেয়, কিন্তু মুখ্যমন্ত্রীরা সেটাও মেনে নিতে চাননি, যার ফলশ্রুতি হিসাবে এই করিমগঞ্জ পৌরসভার যেদিন নির্বাচন, আজ 19শে মে শিলচর ভাষা দিবস। 1961 সালে এই শিলচরের ওপরে 11 জন তারা বাংলা ভাষাকে কেন্দ্র করে বাংলা ভাষার জন্য তারা লড়াই করেছিল অসম সরকারের বিরুদ্ধে। কারণ প্রত্যেকেরই একটা নিজস্ব ভাষা আছে, যেটা আমাদের মাতৃভাষা। আমাদের সেই বাংলা ভাষাকে কেন্দ্র করেই আমরা সেই আন্দোলন রত হয়েছি। আমরা এই 19শে মে তাই প্রতি বছর পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আমরা প্রতি বছরই আমরা ইছামতি নদীর পাশেই আমাদের ওপার বাংলাদেশ, সেখানেও ভাষা দিবস হয়েছিল, সেই ভাষা দিবস আমরাও পালন করি। তাই প্রত্যেক বছরই 19শে মে আমরা অসমের শিলচর ভাষা দিবস, সেই ভাষা দিবসকেও আমরা মাতৃভাষার বাংলা ভাষা হিসাবে আমরা প্রত্যেক বছরই পালন করে থাকি। এটা একটাই উদ্দেশ্য, আমাদের মাতৃভাষা, আমাদের বাংলা ভাষা, তাকে সারা বিশ্বে পৌঁছে দেওয়া, সারা বিশ্বকে জাগানো যে আমাদের বাংলায় হিসাবে বাংলা ভাষা কথা বলি, এটাই আমাদের সব থেকে বড় গর্বের বিষয় এবং বাংলা ভাষাকে আমরা সারা বিশ্বে প্রতিষ্ঠা করতে চাই। আমি সেই বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালে টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে বাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসে ঝলসে ওঠা আলোয় মোদের চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই রাজস্থানী শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘোড়া কাছে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে, কিংবা ভিক্টোরিয়া সবুজে, কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুঠো স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো বাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে, এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কমতি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে, আত্মযোগে। আমি সেই মেয়ে, সংসারে অসময়ে আমি ভরসা,
আমার ছাত্র পড়ানোর টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়। আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি। ছাতার নিচে সুখে বাঁচি সংসার। আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা দেখিয়েছেন। আবার শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরুবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্ধুবি, নৃশংস অট্ট হাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘ প্রভঙ্গরং মুক্ত কেশিং চতুর্ভুজং কলিকন্দক্ষিণং মুন্ডমালা বিভূষিতং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো। আমার এগিয়ে যাবার পথের দুপাশে অসংখ্য মুন্ডহীন দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই নেই, হয়তোবা। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ শিলচর ভাষা দিবস উপলক্ষে আমার নিবেদন কবি সন্তোষ কুমার গঙ্গোপাধ্যায় রচিত হারিয়ে যাওয়া নাম। এখন সবাই গাছই বলে, কেউ বলে না বৃক্ষ। ভালুক জানায় হারিয়ে যাওয়া নাম নাকি তার বৃক্ষ। একদিন যে বায়স ছিল আজকে সে তো কাক, অতীত কালের ইন্দ্রলুপ্ত এখন শুধু টাক। দই থেকে যে ঘোল হয় তার পুরনো নাম তখরু। কুমির বললে চেনে সবাই, চিনবে কি কেউ নকরু? খানা ডোবার ব্যাংকে কি আর মণ্ডপ কেউ বলে? সেকালের সেই পলান্টু আজ পেঁয়াজ নামেই চলে। কুমড়ো, বেগুন, লাউ তো চেনো, কিন্তু হবে কাবু চিনে নিতে কুষ্মাণ্ড আর বার্তাকুয়ালাবু। উল্লুক এখন পেঁচা আর তিনতিরি তেঁতুল, ব্রততি তো লতা এখন প্রসূন হলো ফুল। ক্রঞ্চ যাকে বলতো সবাই এখন সে তো বক। জলের নাকি আদিকালের নাম ছিল উদক। ভারী কি সব নামগুলোর আর হয় না ভাষায় ঠাঁই। এখন তাদের দেখা শুধু অভিধানেই পাই। 19 মে 1961 সালে বরাক উপত্যকাতে নিহত বীর ভাষা শহীদদের প্রতি জানাই সশ্রদ্ধ প্রণাম। কবি তপন বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা 19 মে। প্রবল দহনে ক্যালেন্ডারের পৃষ্ঠা ছাপিয়ে এলো নেমে আরো একবার রক্তে মাখানো বহু স্মৃতি ভরা 19 মে। বাংলা ভাষাকে মুছতে গোপনে করেছিল কারা কত ছক, তাকে রুখে দিতে বুকে গুলি নিল ভাষা অনুরাগী কিছু যুবক। আসামের কিছু স্বৈরাচারী ঠান্ডা মাথায় করল খুন। আজ এই দিনে শহীদ স্মৃতিতে কিছু চেতাবনী দিয়ে শুনুন। তারা চেয়েছিল বাংলা ভাষার শ্রীবৃদ্ধি ছড়া চরাচরে, সুন্দর এই ভাষার শরীর রূপ ঐশ্বর্যে জাগ ধরে। তারা তো জানতো বাংলা ভাষার সৃষ্টি হয়েছে ধ্রুপদী কত, বিশ্বকবির কল্যাণে আজ বাঙালির শির উন্নত। বাংলা ভাষার সোদা গন্ধের মধ্যে নিহিত অমৃত স্বাদ। বাংলা ভাষাই হোক বাঙালির শয়নী স্বপনে স্বাদ আহ্লাদ। প্রাণ দিল তারা, কিন্তু তাদের মর্যাদা আজ দেয় বাঙালি। এই প্রজন্ম বাংলা পড়ে না, বাংলা তাদের চোখের বালি। বাঙালি না ধার ধারে না, ছদ্ম সাহেব হবে বলে বাংলা বলে না।
হিন্দু বাংরেজি বলে ঈদ ফুর্তি হৃদ মহলে। 3টে বাংলা, 2টো ইংরেজি, 3টে হিন্দি মিশিয়ে ফ্লুয়েন্ট বলছে সংঘাতগুলো পরিবেশটাকে বিষিয়ে। তারা জানলো না বাংলা ভাষার গৌরব কোন উঁচুতে, বাংলা ভাষার সাহিত্য কীর্তি পারবে কি আর কেউ ছুতে। একাই 100 রবীন্দ্রনাথ দর্শভুজ হয়ে যিনি লিখে বাংলা ভাষার খ্যাতি প্রসারিত করেছেন কত দিকে দিকে। সেই